হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ সবল নিরাপদে বাসায় আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটা অনুষ্ঠান। আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি। বেসিক্যালি সেটা হচ্ছে যে অ্যাপেল জ্যাম। অনেকেই আছে যে নাওয়েডেজ বাচ্চাদের অথবা ফ্যামিলির মানুষদেরকে ভেজাল জিনিস খাওয়াতে চায় না, বাইরের প্যাকেটজাত দ্রব্য খাওয়াতে চায় না, বা কেমিক্যালস প্রিজারভেটিভ খাওয়াতে চায় না। অনেকেই আছে এই ব্যাপারে অনেক বেশি কনসিয়াস। ঠিক তাদের কথা মাথায় রেখেই আমি সকালের নাস্তা, বিকালের নাস্তা, বিকালের চা, সন্ধ্যার চা, যখনই আপনি খান না কেন, পাউরুটি দিয়ে এই জ্যামটা খেতে অসম্ভব মজা লাগবে। আই হোপ সো, কারণ এটা আমারও আজকে প্রথম কি বলে এক্সপেরিমেন্ট। সো চলুন দেখে নেই অ্যাপেল জ্যাম বানাতে কি কি উপকরণ লাগে। লেটস গেট স্টার্টেড। সো দর্শকবৃন্দু, আপেল জ্যাম বানানোর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে 5টা থেকে 6টা আপেল নিয়েছি। আমি অল্প করেই বানাচ্ছি, আপনারা বেশি করে বানাতে চাইলে বেশি নেবেন। সো আমি 5টা আপেল নিয়েছি। 5টা আপেলকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ফার্স্টে ছিলকাগুলো একটু পিলার দিয়ে ছিলে নিয়ে আপেলগুলো একটু কুচি কুচি করে গরম পানিতে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট লাগে আর কি মোটামুটি সিদ্ধ হতে। সো পুরোপুরি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে নিয়ে সেই আপেলগুলোকে জাস্ট ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন। এটাই হচ্ছে ব্যাপার। সো এই তিনটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে দেখানোটা একটু বোরিং প্রসেসটা। আপেল ছিলছি, দেন আবার সিদ্ধ করছি, দেন আবার ব্লেন্ডারে ব্লেন্ড করছি, সেজন্য আমি দেখাইনি। সো বানানোটা খুব ইজি। আর লাগবে আমাদের 2 কাপের মতো চিনি। যে কোনো কাইন্ড অফ হোয়াইট সুগার হলেই হবে, অথবা আপনারা যদি ব্রাউন সুগার খেতে চান তাহলে আপনারা ব্রাউন সুগার ইউজ করতে পারেন। এটা হচ্ছে নর্মাল সাদা চিনি। সো আমাদের বাসায় কোনো ফ্যান্সি চিনির বয়ম নাই, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি আর কি, দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি আই এম শোয়িং। আর আমাদেরকে একটু প্রিজারভেটিভ হিসেবে লাগবে, যাতে অনেকদিন স্টে করে, সেটা হচ্ছে সিরকা অথবা লেবুর রস। আপনাদের বাসায় যদি লেবুর রস না থাকে তাহলে সিরকা ইউজ করতে পারেন, যদি সিরকা থাকে তাহলে লেবুর রস ইউজ করতে পারেন। সরি, আমি কি বললাম, যে কোনো একটা ইউজ করলেই হবে, হয়তো সিরকা না হলে লেবুর রস, যে কোনো একটা। সো এই 3টা জিনিসের সমন্বয়ে তৈরি হয়ে যাবে আমাদের অ্যাপেল জ্যাম। সো চলুন অ্যাপেল জ্যাম কিভাবে তৈরি করতে হয় আমরা চলে যাই রান্নাঘরে। লেটস গো। চুলাটা আমরা জ্বালাই নেই। চুলাটা জ্বালায় নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আপেলের পিউরিটা আমি করেছি সেটা আমি দিয়ে দিব। সো এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে আর একটু বেশি ইউজ করবেন অ্যাপেলের পিউরিটা, তো একটু বেশি ইউজ করতে পারেন। আর আমি চুলাটা একদম কমাই দিচ্ছি। কমায় দিচ্ছি আর পুরো অ্যাপেলের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি একদম অল্প করে করছি আর কি। এটা আমারও অবশ্য ফার্স্ট টাইম অ্যাপেলের এই জ্যামটা বানানো। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে 2 কাপের মতো সুগার দিয়ে দিব। আর চুলাটা একদম আপনারা ধিমা আঁচে রাখবেন। আপনারা চাইলে সুগার বেশি কম করতে পারেন, আমার আন্দাজ আছে তাই আমি 2 কাপ দিয়ে দিচ্ছি। যদি আপনি হাফ কেজি অ্যাপেল ইউজ করেন তাহলে আপনাকে হাফ কেজি সুগার দিতে হবে। যতটুকু অ্যাপেল ঠিক ততটুকু সুগার। আমার মোটামুটি 5টা অ্যাপেল মিলায় 5টা অ্যাপেল মিলায় আর কি 2 কাপের মতো হয়েছে বলে আমি 2 কাপ সুগার দিচ্ছি। এখন যেটা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার হয়েছে। এবার এটাকে 10 to 20 মিনিটসের মতো ধিমা আছে কন্টিনিউয়াসলি এভাবে নেড়েই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন টাইপের অ্যাপেল কাইন্ড অফ কালার এটাতে না আসে। সো এরকম ধিমা আছে আপনাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। সো যখন এটার কালারটা চেঞ্জ হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কেমন রূপ ধারণ করে। সো মোটামুটি ফার্স্টে 10 মিনিটসের জন্য নাড়তে থাকবেন, দেন ধিমা আছে একটু ঢেকে দিবেন, দেন আবার 2-3 মিনিট 5 মিনিট পরে এসে দেন আবার নাড়বেন। এরকম করে কন্টিনিউয়াসলি নাড়ার উপরে থাকতে হবে এই জিনিসটা। দর্শকবৃন্দ, আমার 10-12 মিনিটের পর আমি চলে এসেছি। 10 মিনিট এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পরে জ্যামটার কালারটা এরকম একটু ব্রাউন কালারের দিকে চলে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে 1 টিস্পুনের মতো সিরকা অ্যাড করব। আপনারা যদি হাফ কেজি অ্যাপেল হয় তাহলে আরো 2 টিস্পুন দিতে পারেন, বাট আমার যেহেতু 2 কাপের মতো অ্যাপেল নিয়েছে, এটাকে আধা কেজি অ্যাপেল বলাই যেতে পারে, আই থিঙ্ক সো। সেটার জন্য 1 চা চামচ দিলেই যথেষ্ট। যদি আপনি বেশি বানান তাহলে হয়তো 2 টিস্পুন বা 3 টিস্পুন লাগবে। এটা দেওয়ার পরে আর 2-3 মিনিটের জন্য আমরা এরকম নাড়াচাড়া করব। নাড়াচাড়া কন্টিনিউয়াসলি আমাকে করে যেতেই হবে। আর হচ্ছে যে কালারটা এরকম একটা লাইক হানি
ব্রাউন কাইন্ড অফ কালার আসবে। আর জ্যাম হয়েছে কি হয়নি সেটা বোঝার একটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা প্লেট নেবেন, নেওয়ার পরে একটুখানি জ্যাম এখানে রাখবেন, রাখার পরে দেন জাস্ট ওই গরম জ্যামটাই একটু সাবধানে ধরবেন, যেহেতু অনেক গরম, মাঝখান দিয়ে এরকম স্প্লিট করবেন। করার পরে যদি আপনি দেখেন স্প্লিট হয়ে গেছে দুই সাইডে, দুই সাইডটা স্প্লিট হয়ে যাওয়ার ফলে দুইটা একসাথে আবার মিলে যাচ্ছে না, মানে রানি নাই, তার মানে জ্যাম হয়ে গেছে। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু আইডিয়া যে আপনার জ্যাম কনসিস্টেন্সিটা কেমন হবে বা হয়ে গেছে কি হয়নি। সো জ্যামটা এখন হয়ে গেছে, আমরা আর 2 মিনিটের মধ্যেই জ্যামটাকে নাড়ায় ফেলবো। সরি, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, আরেক হাত দিয়ে হচ্ছে কি বলে এটা দেখাচ্ছি, সেজন্য একটু হাড়িটা সরে গেছিল, সরি ফর দ্যাট। সো মোটামুটি জ্যামের কালারটা এরকম আসবে। অনেকের ক্ষেত্রে হয় যে আর একটু নাড়াচাড়া করলে আরো ব্রাউন আসে, যদি আপনি চান এখানে ফুড কালারিং চাইলে অ্যাড করতে পারেন, রেড বা ব্রাউন, বাট আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই সুন্দর, একটা অর্গ্যানিক সুন্দর একটা কালার আসছে, একটা অর্গ্যানিক ভাইব আছে। সো জ্যামটা রেডি, আমরা চুলাটাকে অফ করে দেই। এবার আমরা চলুন এটাকে সার্ভ করে দেখি যে এটা মানে টোটালি আউটপুটটা কেমন হচ্ছে, একটা সুন্দর বাটিতে রাখলে কেমন লাগে দেখতে আর কি। সো দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাপেল জ্যাম ইজ রেডি টু সার্ভ। সো আপনারা যে কোনো এয়ারটাইট কাচের কন্টেইনারে এটাকে ফ্রিজে রেখে অ্যাটলিস্ট 1 মাসের মতো খেতে পারবেন। 1 মাসের বেশি হলে আই ডোন্ট থিঙ্ক সো খাওয়া যাবে না, কারণ এত বেশি, আমি যেহেতু শুধু চিনি একটা প্রিজারভেটিভ প্লাস হচ্ছে সিরকা একটা প্রিজারভেটিভ, একটা ন্যাচারাল প্রিজারভেটিভ আমি ইউজ করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা 1 মাসের বেশি আমার মনে হয় না রাখা যাবে এয়ারটাইট বয়মে। বাট আমি যেহেতু অল্প করে বানিয়েছি, সো আমি এটা একটা প্লাস্টিকের জার, সো এটা আমার 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সো এটা ঢাকনা লাগায় আমি ফ্রিজে রেখে দিলে 2-3 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আমি একদম অল্প করে বানাইছি, দ্যাটস ওয়াই। যেহেতু আমি এটাও আমার মানে নতুন এক্সপিরিয়েন্স, এটা আমি এর আগেও কখনো বানাইনি। সো দিস ইজ দ্য লাইক ফাইনাল অ্যাপেল জ্যাম লুক। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, সুস্বাদু, লোভনীয়, চমৎকার হয়েছে। এবং এক্সকিউজ মাই ডাইনিং টেবিল মেস, আই মিন ওই পাশে একটু দাগ হয়ে রয়েছে, এটাকে যতই মোছা হয় তাও দাগটা যায় না, সো সরি ফর দ্যাট, ডিল উইথ ইট। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি। সো দিস ইজ দ্য ফাইনাল আউটপুট অফ অ্যাপেল জ্যাম। সো ঘরে বসে যারা জ্যাম বা জেলি খেতে চাচ্ছেন বাইরের প্রিজারভেটিভ ছাড়া, তাদের জন্য আমি বলবো একটা আদর্শ রেসিপি। ডেফিনেটলি বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে খেতে। এবং আপনারা যারা ডায়াবেটিস আছে তারা আমি বলবো যে সুগার ফ্রি কোনো কিছু দিয়ে বানানোর জন্য, লাইক এটাকে কি বলে, 0 ক্যাল দিয়ে আপনারা চাইলে এই অ্যাপেল জ্যামটা বানাতে পারবেন। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল অ্যাপেল জ্যাম লুক। খুবই একটা ইজি রেসিপি, সকালের নাস্তায় বিকালের নাস্তায় পাউরুটির সাথে এটা খেতে অনেকই মজা লাগবে। সো দর্শকবৃন্দ, এই ছিল আজকের অ্যাপেল জ্যামের রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। এবং অ্যাপেল জ্যাম বানায় বাসায় দেখবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। আমার কাছে তো অনেক মজাই লাগছে। আমি রান্না করার সময় মানে এরকম বারবার টেস্ট করতে করতেই অনেকগুলা খেয়ে নিছি। সো এরকম যদি ছোটখাটো রান্নার রেসিপি, ছোটখাটো এরকম জ্যাম, জেলি, এটাকে জেলি বলা যাবে না যেহেতু আমি এটাকে পুরাপুরি জিলেটিন দিয়ে বা জিলেটিন টাইপের জিনিস আগার দিয়ে এটাকে জমাইনি, জমাটবদ্ধ করি নাই, সেজন্য এটাকে জ্যাম বলা হয় আর কি। সো যাই হোক, পাউরুটি দিয়ে, আপনি বিস্কিট দিয়ে, ইভেন নর্মাল আটা রুটির সাথেও এই জ্যামটা খেলে মজা লাগবে। আই নো দ্যাট। আমি পাউরুটি দিয়ে খাইছি, বাট পাউরুটিটা আপনাদেরকে দেখাতে পারিনি, সরি। যাই হোক, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। আর এরকম ছোটখাটো নাস্তার আইটেম, স্ন্যাক্স আইটেম যদি আপনারা আরো দেখতে চান, আমি আরো বানাতে পারবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবং আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। 2 জায়গার নামই হচ্ছে সাগাজা বাই সাজেদ। আমি ওপরে নিচে ডানে বামে কোথাও একটা হ্যান্ডেলের নাম দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার কমেন্ট সেকশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে 2টারই, সেখানে আমি বিউটি রিলেটেড কন্টেন্ট বানাই। সো ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এবং অ্যাপেল জ্যাম অবশ্যই বাসায় বানাবেন, কারণ ডিব্বার যে আপনারা বাইরে থেকে যে বয়মের অ্যাপেল জেলি কিনেন সেটার থেকে অনেক ডিফারেন্ট খেতে, অনেক সুন্দর অ্যাপেলের ফ্লেভার আসতেছে। এবং এটার মধ্যে চাইলে আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো ফ্রুটসের পাল্পও অ্যাড করতে পারেন। ইয়া, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।